হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই জন্মাষ্টমী, তার জন্য আমি নিয়ে চলে এসেছি তালের বড়া রেসিপি। আপনারা অনেকেই হয়তো তালের বড়া বানাতে জানেন, কিন্তু আমার মা যেভাবে বানায় সেটাই আজ আপনাদের দেখা। তাহলে চলুন শুরু করি। মা প্রথমে একটা তাল নিয়ে নিয়েছে, সেটিকে এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে। এখন দেখুন তাল থেকে কিন্তু খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। মা এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছে। এবার এগুলিকে এক এক করে ভালো করে ঘষে তালের মাড়ি বের করে নেবে। আপনাদের কাছে যদি তাল ঘষার জন্য অন্য কিছু থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তাল ভালোভাবে ঘষতে হবে যাতে এর থেকে মাড়ি পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এখন দেখুন সবগুলি ভালোভাবে ঘষা হয়ে গেছে, তালের মাড়িও পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে মা এক এক করে দিয়ে দিচ্ছে প্রথমে ময়দা, সুজি আর চিনি। প্রথমে এখানে সব কিছু অল্প অল্প করে দিয়েছে, পরে পরিমাণ বুঝে আবার দিবে। এখানে ময়দা ব্যবহার হয়েছে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি, তার অর্ধেক পরিমাণ সুজি। চিনিটা এখানে আপনারা পরিমাণ বুঝে দিবেন, কে কতটা মিষ্টি ভালোবাসেন সেই অনুযায়ী। এবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এখন ভালোভাবে মাখা হয়ে গেছে, মা এটাকে ঢেকে রেখে দিচ্ছে মোটামুটি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, মা এবার এটাকে আর একবার ভালো করে মেখে নিচ্ছে আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। ভালোভাবে না ফেটালে তালের বড়া কিন্তু একদম ফুলবে না। এবারে একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মা এবার এক এক করে বড়াগুলোকে তেলে ছাড়ছে।
দেখুন বড়াগুলি কি সুন্দর ফুলে উঠেছে। এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এখন লাল করে বড়া ভাজা হয়ে গেছে, মা এবার এগুলোকে তুলে নিচ্ছে। আবারও একইভাবে তেলের মধ্যে মা বড়াগুলি ছাড়ছে। একইভাবে বড়াগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে সব বড়া ভাজা হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজেই তালের বড়া ভাজা যায়। তাহলে এই জন্মাষ্টমীতে আপনারাও বাড়িতে তালের বড়া বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।